প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। MS কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি। আমার আজকের এপিসোডে থাকছে লাউ চিংড়ি রান্নার রেসিপি। এই রেসিপিটা আজকে আমি যেভাবে করব একদম সহজভাবে, আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। লাউ চিংড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি একটি মিডিয়াম সাইজের লাউ। এই লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে এভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি এভাবেই কেটে নিয়েছি। এখানে আরও নিয়েছি এই লাউ রান্না করার জন্য চিংড়ি মাছ মিডিয়াম সাইজের, প্রায় 8টির মতো হবে। এই চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আরও দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে, তারপর কাঁচামরিচ নিয়েছি বেশ কিছু। এই কাঁচামরিচের খুব বেশি ঝাল নেই, তাই আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। আর যেহেতু কাঁচামরিচের ঝাল নেই, তাই আমি এই রান্নায় সামান্য একটু মরিচের গুঁড়া অ্যাড করব। নিয়েছি জিরা পেস্ট 1 চা চামচ পরিমাণ। আর নিয়েছি এখানে 1/2 চা চামচ করে হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে কাঁচামরিচ দিয়ে রান্না করলে মরিচের গুঁড়াটা না ইউজ করাই ভালো। শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্না করলে লাউয়ের টেস্ট অনেক বেশি ভালো আসে, তবে আমার কাঁচামরিচগুলোর একদমই ঝাল নেই, তাই আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করব। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়েছি একটি মাত্র তেজপাতা। এবার চলে যাব রান্না করার জন্য চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে গরম করতে রেখে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দেব একটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। আমি আবারও বলে দিচ্ছি, কাঁচামরিচের একদমই ঝাল নেই, তাই একটু বেশি পরিমাণে অ্যাড করেছি। কাঁচামরিচটা লাউয়ের মধ্যে দিলে খেতে খুবই ভালো হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার নাড়াচাড়া করে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো সোনালি কালার করে ভেজে নেব। অবশ্যই সোনালি কালার করে ভেজে নেবেন, এতে করে রান্নার টেস্ট অনেক ভালো আসবে। পুড়িয়ে ফেলবেন না, জাস্ট সোনালি কালার হয়ে গেলে তারপর এতে আমি পানি দিয়ে দিলাম কিছু পরিমাণে। গুঁড়া মশলাগুলো অ্যাড করবো সেই জন্য, নয়তো মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি জিরা পেস্ট 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। আমি এখানে 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে মরিচের গুঁড়া স্কিপ করতে পারেন যদি কাঁচামরিচের খুব ভালো ঝাল থাকে। শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করলে খেতে খুবই খুবই টেস্টি হয় আর কালারটাও খুব সুন্দর লাগে। যেহেতু আমার কাঁচামরিচগুলোর ঝাল নেই একেবারেই, তাই এখানে আমি মরিচের গুঁড়া ইউজ করেছি। এই তো মশলাটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাছগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, কিছুক্ষণ কষিয়ে নিব। তার আগে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব এখানে, যেন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে পারি, মাছগুলো কষিয়ে নিতে পারি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে আসা পর্যন্ত। মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই এখানে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে যে পদ্ধতিতে লাউ চিংড়িটা রান্না করছি, ঠিক এভাবে যদি আপনারা রান্না করেন, এর টেস্ট খুব খুব ভালো আসবে। আপনারা চাইলে একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। এই যে
লাউ আর চিংড়ি মাছ এগুলো সবগুলো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। লাউ চিংড়ি রান্না করার সময় খুব বেশি পানি দেওয়া লাগে না। আপনারা চাইলে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন, আবার নাও অ্যাড করতে পারেন। যদি পানি অ্যাড করেন তাহলে চুলার আঁচ মিডিয়াম হিটে দিয়ে রান্না করবেন। আর যদি পানি ছাড়াই লাউ রান্না করতে চান তাহলে চুলার আঁচ একদম লো হিটে রেখে তারপর রান্না করবেন। তবে পানি ছাড়া লাউ রান্না করলে সেই লাউয়ের টেস্ট খুব বেশি ভালো আসে। এই তো আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন বেশ কিছুটা পানি উঠে গিয়েছে। চুলার আঁচ আমি একদম লো হিটে রেখে তারপর রান্নাটা করছি। খুব বেশি আঁচে রান্না করলে লাউয়ের যে পানিটা উঠে সেই পানিটা খুব দ্রুত শুকিয়ে যায় আর লাউটা সিদ্ধ হতে চায় না। যেহেতু এখানে আমি বাড়তি কোনো পানি অ্যাড করিনি, আপনারা যদি পানি অ্যাড করেন তাহলে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তারপর রান্নাটা করতে পারেন। এই তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। আবার আমি ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করব, লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ফিরে আসছি কিছুক্ষণ পর। এই তো চলে এসেছি কিছুক্ষণ পর। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু চেক করে নিচ্ছি লাউটা সিদ্ধ হয়েছে কি না। দেখতেই পেয়েছেন লাউ একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আরেকটা কথা আপনাদের বলে রাখছি, এই লাউ একদমই ক্যাতকেতে করে সিদ্ধ করবেন না, সেক্ষেত্রে লাউয়ের তরকারিটা খেতে খুব বেশি ভালো হয় না। লাউটা যখন জাস্ট সিদ্ধ হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন। খুব বেশি পরিমাণে সিদ্ধ করে নিলে লাউয়ের তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। এই তো রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে তারপর আমি একটি মিক্সিং বোলে লাউগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও খুবই টেস্টি ছিল। আপনারা চাইলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর রান্নার প্রসেসটা তো একদমই সহজ, যে কেউ রান্না করতে পারবে। নতুনদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।